আজকের সেশনে আমরা সলভ করব প্রবলেম 1848 এবং টাইটেল হচ্ছে কাউন্টিং প্রো। প্রবলেমে একটি কাক আছে এবং তিনটি চোখ আছে। তার চোখ বন্ধ বা খোলার মধ্যে সে আমাকে একটি মেসেজ, এই মেসেজটা একটা বাইনারি মেসেজ, আমাদের ইন্টিজার কনভার্ট করতে হবে এবং আউটপুটটা প্রিন্ট করতে হবে। চোখ যদি বন্ধ থাকে তাহলে হচ্ছে 0, চোখ খোলা থাকে তাহলে হচ্ছে 1। এখানে আমাদের তিনটা গোল থাকে করা, হচ্ছে বাইনারিকে ডেসিমালে কনভার্ট করা, হচ্ছে যতগুলা মেসেজ দিবে সবগুলা অ্যাড করা। সবার প্রথমে আমরা ওই মেসেজটা স্ট্রিং হিসেবে ইনপুট, কেন ওই কাজটা যদি কম্পিউটারে ডাক দেয়, কাম ধরে ডাক দেয়, তাহলে হচ্ছে আমরা রেজাল্ট। আর যদি সে ডাক না দেয় তার মানে সে কোনো একটা মেসেজ বলছে, সেটা হচ্ছে নো। আমরা ডেসিমালে কনভার্ট। তো হাইফেন মানে হচ্ছে 24 আর স্টার মানে খোলা। তো এক্সাম্পল দিচ্ছি, স্টার ড্যাশ স্টার এর মানে হচ্ছে 101। এই 101 আমাদের একটা বিট হিসেবে করতে, সরি বাইনারি হিসেবে করতে, এটা আমাদের ইন্টিজারে কনভার্ট। একটু কোডটা দেখি এটা আমরা কি। ফার্স্টে র কোডে আমরা ইনপুট দিলাম, কাকে ইনপুট, এরপর একটা লিস্ট তৈরি করলাম, এই লিস্টে আমরা কোডগুলো স্টোর করব। আমরা ইটারেট করবো যে র কোড ইনপুটটা আছে স্ট্রিং, এর ক্যারেক্টার গুলা একটা একটা করে ইটারেট করবো। তো এখানে আমরা ড্যাশ পাই বা হাইফেন পাই তাহলে 0, স্টার 1। এই 0 এবং 1 থেকে আমরা অ্যাপেন্ড করবো ওই লিস্ট, ফাইনাল পুরো লিস্টটাকে আমরা ইন্টিজারে কনভার্ট। তো এই পুরো কাজটা আমরা একটু ফাংশনে নিয়ে আসি। ফাংশনে নিয়ে আসার কারণে আমাদের কোডটা একটু ক্লিন হবে, আমাদের কাজগুলো একটু ফাংশন যে ব্লিঙ্ক টু ডেসিমাল, সে যে ব্লিঙ্ক করে আমাকে যে মেসেজ দিচ্ছে ওইটা আমরা ডেসিমালে কনভার্ট করছি। আর সি মানে র কোঅর্ডিনেটস হিসাবে নিচ্ছি। আর ফাইনাল আর সি এল এর মানে হচ্ছে এই র কোডে যে লিস্টটা সেটা। ফর আইটেম ইন ফার্স্ট র কোডে যে আইটেম গুলো ওগুলোতে একটা একটা করে আমরা ইটারেট করবো। ড্যাশ ফেলে আমরা অ্যাপেন্ড করছি 0, ওই ফাইনাল লিস্টটা হচ্ছে তাও একটা স্ট্রিং। আর যদি স্টার্ট থাকে তাহলে আমরা 1 অ্যাপেন্ড করছি কোথায়, ওই লিস্টটাকে। এরপর আপনার যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন ফাইনাল আসছে, মানে ফাইনাল র কোড, ফাইনাল র কোডে যেটা করছি ফাইনাল র কোড লিস্ট যেমন আইটেম আছে সবগুলোকে আমরা জয়েন, একই ভ্যারিয়েবলকে আমরা আবার আপডেট করছি ফাইনাল আর সি 2। এর মানে হচ্ছে ফাইনাল ডেসিমাল কনভার্ট করা। যেহেতু আমরা একটা ফাংশন তৈরি, আমরা ফাইনাল র কোডের ভ্যালুটা রিটার্ন। এবার একটু বোঝার চেষ্টা করি। আমি এই একদম সেন্টারে যে সাদা বক্সটা আছে আমি স্ট্রিং হিসেবে নিলাম। স্ট্রিং হিসেবে নিয়ে আমি চেক করছি যে সে কি বলেছে। যদি সে ক ক করে ডাক দেয় তাহলে হচ্ছে আলাদা একটা লিস্ট থাকবে, ওখানে যতগুলো নাম্বার থাকবে ওগুলোকে আমরা কিন্তু সব অ্যাড করে আমরা প্রিন্ট, প্রিন্ট করার পর লিস্ট আমরা ক্লিয়ার করতে। এই লিস্টটা কোন লিস্ট, একটা গ্লোবাল লিস্ট যেটা আমরা টপে ডিক্লেয়ার করেছি। আর এলস হলে তো আমরা এই কোডে আমরা হচ্ছে আমাদের ফাংশনটা কল করব এবং ওইটা আমরা এই গ্লোবাল লিস্টে স্টোর করব। এই কাজটা একটা ট্রাই এবং এক্সেপ্ট ব্লকের মধ্যে আছে এবং এই ট্রাই এবং এক্সেপ্ট ব্লকটা একটা while লুপের মধ্যে আছে। এবার চলবে আমরা এখানে কোডে। তো একদম ফার্স্টে আমি আমার ইউজার ডিফাইন্ড ফাংশনটা ডিক্লেয়ার করেছি। ডিক্লেয়ার করার পর আমি হচ্ছে রেজাল্ট নামে একটা লিস্ট
ডিক্লেয়ার করেছি, এটা একটা গ্লোবাল কেস। তো while true try র কোড হচ্ছে ইনপুট হিসেবে নিলাম, কিছু র কোডও ক করে ডাক দিয়েছি কিনা। যদি দেয় তাহলে লটারি সাম রেজাল্ট, অর্থাৎ রেজাল্টের যতগুলো ভ্যালু স্টোর হবে সবগুলো সাবমিট করবে এবং প্রিন্ট করবে, আর ফাইনালি এই রেজাল্টটাকে ক্লিয়ার করবে। আর যদি সে ডাক না দেয় তাহলে সে আমাদের একটা মেসেজ ইনভার্টেড কোড দিয়ে আমি ব্লিঙ্ক ফাংশনটা কল করি। এই ফাংশনে আমি র কোড যে ইনপুটটা নিয়েছি ওটা পাস আর্গুমেন্ট, the result dot happen অর্থাৎ কনভার্টেড আমি যে রেজাল্টটা পেয়েছি, আমি যে আনসারটা পেয়েছি সেটা রেজাল্ট লিস্টে স্টোর করি। এটাই কন্টিনিউসলি চলতে থাকে। আর যদি আমাদের এন্ড অফ ফাইল কোনো এরর পাই তাহলে আমরা এক্সেপ্ট ব্লকে যাই। এটা আমরা একটু ট্রাই করি, ডিবাগ মোডে রান করি। ফার্স্টে আমাদের ইনপুট হচ্ছে তো আমরা ফার্স্টে ইনপুট নিয়েছি, ফার্স্টে আমরা ওয়ান পেজ এবার আমরা কোডটা ঠিক করে আপলোড দিয়ে দেব। করেছি, আশা করি আপনারা বুঝতে এই কোডের প্রবলেমে কোড আপনারা GitHub প্রজেক্ট থেকে পেয়ে যাবেন। আমার GitHub প্রজেক্টের লিংক ডেসক্রিপশন। তো ভাই, এভরিথিং হচ্ছে আপনাদের